জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে সুন্দর দিনে সকালে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা জয়েন করছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যাতে ঈশ্বরের সত্য বাক্য, সঠিক সুন্দর শিক্ষা সকল সবাই জানতে পারে, বুঝতে পারে। আর পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের লাইক কমেন্ট করছেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারী দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি যোগ্যতর বানিয়ে নাও। তোমার শক্তিতে আমাদেরকে শক্তিশালী করে তোলো। আজকে যত সন্তানরা তোমার চরণতলে এসেছি পিতা, তোমার বাক্য সকল আমাদেরকে সঠিক রূপে বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় অন্তর আত্মায় ধরতে সাহায্য করো, যেন তোমার বাক্য কেউ চুরি না করে নেয়। প্রভু, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলো তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। তুমি আমাদের সভা সঞ্চালন প্রথম থেকে শেষ অবধি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভা সঞ্চালনকে রাখি। আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। পিতা, আমার ওষ্ঠাধর মুখ দিয়ে তুমি কথা বলো, বাক্য সকল বলিয়ে নাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যে আমাদের সেই আলোচনায় আসব। আজকের আমাদের টপিক, প্রেম ও সত্য কাজের মধ্যে পরস্পরকে উদ্দীপিত করো। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এই বিষয় নিয়ে দেখব যে প্রেম ও সত্য কাজের মধ্যে পরস্পরকে কিভাবে আমরা উদ্দীপিত করব, কিভাবে প্রভুতে আমরা আরও মনোযোগী করে তুলব, প্রেমেতে এবং সৎ কাজের মধ্যে দিয়ে কিভাবে আমরা মানুষদেরকে প্রভুতে দৃঢ়ভাবে থাকতে সাহায্য করব, যাতে আমরা প্রভুতে সবাই বিশ্বাসী ভাই বোনেরা, আমরা সবাই একসঙ্গে শেষ দিন পর্যন্ত প্রভুর প্রতি প্রেম, বিশ্বাস, ভরসা, ধৈর্য, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু রেখে চলতে পারি। আর প্রভুর বাক্যে কি বলে, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। হালেলুইয়া। তাহলে আমরা আজকের এই বাক্যতে জানবো, বুঝবো যে প্রেম ও সৎ কাজের মধ্যে দিয়ে কিভাবে আমরা পরস্পর আমরা উদ্দীপিত করব এবং আমরা প্রভুতে স্থির থাকব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও বাক্য সকল বুঝতে থাকুন। এই বাক্যতে ঈশ্বর প্রভু আপনাদের অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবে, আমরা বিশ্বাস করি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা দেখব যে কিভাবে প্রেম ও সৎ কাজের মধ্যে দিয়ে আমরা মানুষকে উদ্দীপিত করতে পারি, যাতে তারা প্রভুতে স্থিরভাবে থাকতে পারে এবং প্রভুর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারে সেই শেষ দিন পর্যন্ত। আসুন আমরা বাক্য দেখি। এখানে বাক্যেতে বলছে, ইব্রিয় 10 অধ্যায় 24 পদ, অতএব আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎ ক্রিয়ার মাধ্যমে সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি।
আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো এখানে বাক্য কত সুন্দর রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কি বলছে? মনোযোগ সহকারে। আমরা মনোযোগ আর প্রেম আর সৎক্রিয়া এই তিনটে বিষয় আমরা সুন্দরভাবে দেখব, জানব এবং বোঝার চেষ্টা করব। এখানে যে বাইবেল বাক্যের যে মূল যে পদ যে আমাদেরকে বলছে, সহজ ভাষায় যদি আমরা বুঝি তাহলে এই পদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এক হলো পরস্পর মনোযোগ করি, দুই হলো প্রেমের জন্য পরস্পরকে উদ্দীপিত করি, আর তিন হলো নিঃস্বার্থভাবে সাহায্য করা, যা আমাদেরকে এখানে জানাচ্ছে। আর চারে বলছে যিশুর মতো ভালোবাসা। আর এমনি করে আমরা যাতে বিশ্বাসী সন্তানরা চলতে পারি সেগুলো আমাদেরকে জানানো হচ্ছে। তাই আমরা এই বিষয় থেকে, বাক্য থেকে দেখব যে প্রভু আমাদেরকে কি বলছে বাক্য দ্বারা, কি জানাচ্ছে এই সমস্ত বাক্য দ্বারা। তো আসুন আমরা প্রভুর বাক্যতে নিজেদেরকে মনোযোগ সহকারে এই বাক্য দেখি। বলছে যে আমরা যেন পরস্পর মনোযোগ করি। তাহলে মনোযোগের যদি বিষয় আমরা দেখি, এর মানে হলো শুধু একসাথে থাকা নয়। মনোযোগ করা মানে, পরস্পর মনোযোগ করা মানে একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের জীবনের দিকে খেয়াল রাখা। আমার বিশ্বাসী ভাই বোন কেমন আছে? আমার বিশ্বাসী ভাইটি সে আদৌ প্রভুতে দৃঢ়ভাবে আছে কিনা তার সেই খেয়াল রাখা, তাকে বোঝা। কে কষ্টে আছে, কে দুর্বল আছে, কে হতাশায় আছে, তা আমাদের বুঝতে হবে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমরা খ্রিস্টেতে পরস্পরকে মনোযোগ করছি, আমরা মনোযোগ সহকারে একটা একটা বিষয় বোঝার চেষ্টা করছি। সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে, আমাদের মণ্ডলীতে আসা সন্তানদেরকে, আমাদের প্রিয় ভাই বোনেদেরকে আমরা সেগুলো দেখছি, আমরা বুঝছি। কারণ প্রভু আমাদের আত্মিক জীবনে সেই পাঠিয়েছে যাতে আমরা আত্মিক বিশ্বাসী ভাই বোনেরা একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে কার্য করি। প্রভুর বাক্যে বলে যে একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় আরেকটা অঙ্গ পচন ধরতে লাগে, একটা অঙ্গ যদি দুর্বল হয় আরেকটা অঙ্গ ব্যথা পেতে লাগে। আমরা একে অন্যের সব অঙ্গ প্রত্যঙ্গ, আর আমাদের মস্তক আমাদের সেই যীশু খ্রিস্ট। হালেলুইয়া। তাহলে আমাদের যদি কোনো বিশ্বাসী ভাই বোন কষ্টে থাকে, দুর্বল থাকে, হতাশায় থাকে, তাদের অবশ্যই বুঝতে হবে আত্মিক জীবনে কেউ পিছিয়ে পড়লে তাকে অবহেলা না করে আমরা যাতে সবাই প্রেমেতে খ্রিস্টেতে চলতে পারি। কারণ প্রভু আমাদের নিজেই শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, মথি 11 অধ্যায়ের 28 থেকে 30 পদে আমাদেরকে বলছেন, কি বলছে? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালির আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ, আমার ভার লঘু। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো এইখানে মনোযোগ করার বিষয় প্রভু জানাচ্ছে, মানে এটাই বলছে যে যারা পরিশ্রান্ত আছে, ভারাক্রান্ত আছে, তাদেরকে তোমরা আহ্বান করো, আমার চরণতলে নিয়ে আসো। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি তাদেরকে ডাকছি। যারা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, সমস্যায়, হতাশায়, লোনে, ধার দেনায়, রোগে, অসুস্থতায়, মন্দতায়, পাপে, জঘন্য অবস্থায় জীবনযাপন করছে, আমি তাদের সকলকে বিশ্রাম দেব, স্বর্গরাজ্যে রাখবো। আমি তাদের পাপ থেকে ছুটকারা দেব, সমস্ত মন্দের জুয়ালি থেকে, সমস্ত কিছু থেকে আমি তাদের বের করে আনবো। আর সেই খ্রিস্টের জোয়ালি কাঁধে তুলে নাও, মানে খ্রিস্টের বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল তোমরা কাঁধে তুলে নাও। সেই মতো শিক্ষা করো, তাদের নিকটে গিয়ে তোমরা শিক্ষা করো, বলো যে হ্যাঁ প্রভু একমাত্র তিনি আমাদের পরিত্রাণ দিতে পারেন, তিনি আমাদের সমস্ত অপরাধ সকল ক্ষমা করতে পারেন। কারণ প্রভু বলছে যে আমি নম্রচিত্ত, আমি নম্রশীল এবং আমি মৃদুশীল, তাহাতে
তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। তাহলে জগতের মানুষকে আমাদের জানাতে হবে যে প্রভু নম্রচিত্ত, তিনি মৃদুশীল, তিনি প্রেমময়, তিনি দয়াময়, তিনি কৃপাময়, তিনি করুণাময়। তার উপরে যে কেউ বিশ্বাস করে সে তার প্রাণের জন্য বিশ্রাম পাবে, পরিত্রাণ পাবে, স্বর্গরাজ্যে যাবে। তার সেই অনুগ্রহ আশীর্বাদ সকল পাবে যিশু নামেতে। এমনি করে আমাদের সমস্ত জগতের মানুষের জন্য একভাবে সবাইকার মনোযোগ সহকারে প্রভুতে চলতে হবে, বাক্য সকল বলতে হবে, নিজেরা কার্যকারী পালন করে চলব। অতঃপর আমরা জগতে মানুষকেও বলবো যে প্রভুর কথা, তার প্রেমের কথা পরিশ্রান্ত ভারাক্রান্তদের কাছে, জগতের মানুষের কাছে। কারণ তিনি বলেন যে কারণ আমার জোয়ালি সহজ ও লঘু। একমাত্র প্রভু যিশুর জোয়ালি সহজ ও লঘু। তিনি সহজ পথ দেখিয়েছেন যে আমি পথ, সত্য, জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যায় না। তোমরা প্রেম করো, তোমরা নিজেদেরকে প্রেমেতে চালাও, আর প্রেমের মধ্যে দিয়ে, বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা অনন্ত জীবন পাবে। যে বিশ্বাস করে যে যিশুই প্রভু সেই পরিত্রাণ পাবে। তাহলে আমরা যদি যিশুকে বিশ্বাস করি, প্রেম করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সহজ উপায়ে আমরা কিন্তু স্বর্গরাজ্যে যাব। তাই বলছে আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। হালেলুইয়া। তাহলে এমনি করে আমরা মনোযোগ সহকারে একে অন্যের খেয়াল রাখি, তাদের সমস্ত দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায় আমরা পাশে দাঁড়াই, আর বাক্য দ্বারা তাদেরকে বলি, আর প্রভু তাদের হৃদয়ে কথা বলবে, তাদের মন পরিবর্তন করে প্রভুই বিশ্বাসী বানাবে। হালেলুইয়া। এমনি করে খ্রিস্টীয় বিশ্বাস একা একা চলার বিষয় নয়, কিন্তু এটি সম্পর্কের বিশ্বাস, যা আমরা সবাইকার সাথে নিয়ে চলতে হবে। আমরা সবাই একে অন্যকে প্রেম করব, একে অন্যের পরস্পরকে আমরা উদ্দীপিত করব। তাও এমনি করে আমাদের প্রেমে চলতে হবে। দুয়ে কি বলছে? প্রেমের জন্য পরস্পরকে উদ্দীপিত করা। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2 নম্বর বিষয় দেখব যে প্রেমের জন্য আমরা কিভাবে পরস্পরকে উদ্দীপিত করতে পারি। এখানে প্রেম বলতে শুধু আবেগ নয়, এখানে ক্ষমার কথা বলা হচ্ছে। প্রেমের কয়েকটা মূল তত্ত্ব আছে যেগুলো আমরা দেখলে, জানলে বুঝতে পারবো। প্রেমের মূল তত্ত্ব 4 রকমের। এখানে 1 নম্বর প্রেমের মূল তত্ত্ব বলছে ক্ষমা। দ্বিতীয় প্রেমের মূল তত্ত্ব বলছে সহনশীল হওয়া। তৃতীয় প্রেমের মূল তথ্য বলছে নিঃস্বার্থভাবে সাহায্য করা। আর 4 যে প্রেমের মূল তথ্য বলছে যিশুর মতো ভালোবাসা। হালেলুইয়া। তাহলে এমনি করে আমাদের প্রেমের সেই মূল তথ্য সকল তুলে ধরছে, যাতে আমরা প্রেমের মধ্যে চলতে পারি। তাই আমাদের বলছে যে প্রেমের জন্য পরস্পরকে উদ্দীপিত করা। আমরা প্রেমের জন্য কিভাবে উদ্দীপিত করতে পারি? 1 নম্বর যদি বিষয় দেখি, বলছে ক্ষমা করা। ক্ষমা আমাদের করতে হবে, তাহলে আমরা পরস্পরকে প্রেম দ্বারা উদ্দীপিত করতে পারবো। প্রভুর বাক্য বলে লুক 7 অধ্যায়ের 47 থেকে 49 পদে এখানে বলছে, কি বলছে? এই জন্য তোমাকে কহিতেছি, ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে, কেননা এ অধিক প্রেম করিল, কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে। পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে। তখন যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল তাহারা মনে মনে বলিতে লাগিল, এ কে যে পাপ ক্ষমাও করে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই যে লুক 7 অধ্যায়ের এই 7 অধ্যায়টা আপনারা পড়বেন, তাহলে সম্পূর্ণ ভালোভাবেই বুঝতে পারবেন যে একজন নারী, সে ব্যভিচার পাপকারিণী ছিল, মন্দ কাজেতে সে লিপ্ত ছিল, কিন্তু প্রভু যিশু একজনার বাড়িতে নিমন্ত্রিত হয়েছিল, খেতে এসেছে, আর সেই নারী জানতে পেরে এসে প্রভুর পায়েতে আতর ঢেলে, সুগন্ধি তেল ঢেলে তিনি তার অভিষিক্ত করছে, তাকে সেই তেল ঢেলে সম্বোধন করছে, প্রণাম করছে, তার মাথার চুল দিয়ে মুছিয়ে দিচ্ছে, চোখের জলে কান্না করছে, ভক্তি ভরে তাকে সেবা করছে। তখন প্রভু যিশু বলছে যে যার অধিক
পাপ ক্ষমা করা হয়েছে সে অধিক প্রেম করছে, আর যার অল্প পাপ ক্ষমা করা হয়েছে সে অল্প প্রেম করছে। তাহলে সেই নারীর পাপ সকল ক্ষমা করেছিল বলেই প্রভু আজকের সেই নারী সে অধিক প্রেমে প্রভুকে চরণ ধুইয়ে দিচ্ছে, তার মাথা চুল দিয়ে চোখের জলে কান্না করে সে অনুতপ্ত হচ্ছে, প্রভুর সেই সম্পূর্ণ হৃদয় ঢেলে সমস্ত হৃদয় উজাড় করে তাকে প্রেম করছে, ভালোবাসছে। তাহলে জগতের মাঝে আমাদের এমন প্রেম দেখাতে হবে, আমরা যাদেরকে অধিক প্রেম করব তারা অধিক ভালোবাসায় প্রেমে আমাদেরকে আপন করে নেবে। আমরা যারা প্রভুতে আছি আমাদের প্রভু কত ক্ষমা দিয়েছেন। আমরা জঘন্য পাপী মন্দতায় ছিলাম, ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত পাপ মন্দতা থেকে উঠিয়েছে, আর সেই পাপের দরুন আমরা যে ক্ষমা পেয়েছি যিশুর মধ্যে দিয়ে, তাই আমরা প্রভুর প্রেমেতে অনন্ত জীবন পর্যন্ত চলার জন্য সংকল্প নিয়েছি। যত বাধা বিপত্তি মন্দতা যা কিছু খারাপ কঠিন পরিস্থিতি ঘটুক না কেন, আমরা প্রভুর প্রেম থেকে সরি না। তো প্রেমের জন্য পরস্পরকে উদ্দীপিত করার এটাই কারণ, যেমন করে প্রভু সেই স্ত্রী লোককে ক্ষমা করেছিল, সেই ব্যভিচারী নারীকে ক্ষমা করেছিল, তেমন করে আমাদের এই জগতের মাঝে সকলকে ক্ষমা করতে হবে, তাদেরকে প্রেম করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, আপন করে নিতে হবে, প্রভুর বার্তা সকল, প্রভুর সেই সুসমাচার সকল জানাতে হবে। আর এইখানে প্রেম দ্বারা যদি আমরা ক্ষমা করতে পারি, আমাদের যারা বাজে মন্দ কথা বলে, মারে আঘাত করে, নানান রকমভাবে তাড়না দেয়, আমরা যদি ক্ষমা করতে পারি, একে অন্যকে যদি প্রেম করতে পারি, আর সবাই আমাদেরকেও প্রেম করবে, প্রভুকেও বিশ্বাস করবে, আর এটার মধ্যে দিয়ে প্রেমের জন্য পরস্পরকে উদ্দীপিত করে প্রভুতেও চালাতে পারবো। যা প্রভু আমাদেরকে বলছে যে প্রেমে একে অন্যকে উদ্দীপিত করো, উৎসাহিত করো। উদ্দীপিত করো মানে উৎসাহিত করো, প্রভুতে উৎসাহিত করে তোলো। তো এমনি করে প্রভু বলছে। এবার দ্বিতীয় প্রেমের যে নিগূঢ় তত্ত্ব দেখব সেটা হলো সহনশীল হওয়া। আমাদের সহনশীল হওয়া খুবই দরকার, যা আমাদের বলছে দ্বিতীয় তিমথিও 2:24-26 পদে আমাদেরকে বলছে, আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। হয়তো সে ঈশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন, যেন তাহারা সত্যের তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধীত হইয়া চেতনা পাইয়া বাঁচে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে আমরা কোনো মানুষের সঙ্গে কিন্তু কোনো রকম যুদ্ধ করতে পারি না। আমাদের খ্রিস্টেতে থাকা ভাই বোনেদের কোনো রকম যুদ্ধ করা ঠিক নয়। যুদ্ধ করা মানে কি শুধু তরোয়াল বন্দুক বোমা নিয়ে তাদেরকে মারা বা যুদ্ধ করার জন্য ফাঁকে বেরোনো, এটাকে বলে না। যুদ্ধ করা মানে কি? যুদ্ধ করা মানে কাউকে বাজে মন্দ কথা বলা, কারোর বিচার করা, কারোর সামনে নিজেকে বড় করে দেখানো, প্রভুকে নানান রকমভাবে মন্দভাবে বোঝানো, এমনি করে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক মন্দতা দিয়ে অনেক রকম মারপিট ঝগড়া অশান্তি বিবাদ সকল দিয়ে যেন কোনো রকম আমরা যুদ্ধ না করি। কারণ প্রভু কি বলছে যে প্রভু তিনি তার সন্তানদেরকে সকলের প্রতি কোমল এবং শিক্ষাদানে তিনি নিপুণ। সহনশীল হওয়া, আমাদের মৃদুভাবে সেই বিরোধীগণের শাসন করাই উচিত এবং ভালো, কারণ ঈশ্বর তাহাদের মন পরিবর্তনের দান করবেন। তাদের সত্য জ্ঞান পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের মনকে ঈশ্বর প্রভু পরিবর্তন করবেন। আর যদি সেই একবার অবিশ্বাসী বা সেই পাপী মানুষটি যদি মন পরিবর্তন করে ঈশ্বরের অনুগ্রহে, তাহলে আমরাই অপরাধী হয়ে যাব, কারণ আমরা তাদের বিচার করেছি, তাদের সঙ্গে যুদ্ধ মারপিট ঝগড়া অশান্তি বিবাদ করেছি, তাকে ছোট বড় কথা বলেছি, অনেক রকমভাবে আমরা কিন্তু তাদের সঙ্গে
সঙ্গে বিবাদ করেছি। তো আমাদের কিন্তু এগুলো করলে হবে না। খ্রিস্ট বিশ্বাসীদের সহনশীল হতে হবে, নম্রচিত্ত হতে হবে, তাদের সম্পূর্ণ মৃদুভাবেই কিন্তু জীবনযাপন করতে হবে। আর জগতের মাঝে তাদের সত্য জ্ঞান পর্যন্ত যাতে তারা পৌঁছাতে পারে, প্রভুর কথা সকল বলতে হবে। কারণ ঈশ্বরের ইচ্ছা কি প্রভু তা জানেন। প্রভুর নিমিত্ত দাসের সাধন, যা দিয়াবলের ফাঁদ থেকে ঈশ্বর প্রভু তাদের চেতনা দেবেন। তো জগতের কোন মানুষকে কখন ঈশ্বর প্রভু মনোনীত করবেন কেউই আমরা জানি না। কিন্তু আমরা যদি মানুষের সঙ্গে বিবাদ করি, ঝগড়া অশান্তি, নানান রকম সমস্যা করি, আর তখন সেই যে মানুষটি প্রভুতে যদি বিশ্বাসী হয়, আর আমরা তখন লজ্জিত হয়ে যাব, আমরা তখন সেই বাজে মন্দ হয়ে যাব, আমরা তখন ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত হয়ে যাব। কারণ আমরা তাদেরকে না জেনে শুনে বুঝে আমরা বিচার করেছিলাম, তাকে বাজে মন্দ কথা বলেছিলাম। আর ঈশ্বর প্রভু সেই দিয়াবলের ফাঁদ থেকে তাদেরকে ওঠাবে, আর আমরা সেই প্রভুর দৃষ্টিতে মন্দ হয়ে যাব। তাই আমাদের সহনশীল হওয়া খুবই দরকার। হালেলুইয়া। এটাই প্রভুর বাক্য আমাদেরকে জানাচ্ছে। এবারে প্রেমের 3 নম্বর স্বার্থ কি আমরা যদি দেখি, তাহলে 3 নম্বরে বলছে নিঃস্বার্থভাবে সাহায্য করা। এটা আমাদের বিশ্বাসী সন্তানদের খুবই গুরুত্বপূর্ণ বাক্য, বা এটা আমাদের অবশ্যই করতে হবে। নিঃস্বার্থভাবে যদি আমরা কাউকে হেল্প করতে পারি, ঈশ্বর প্রভু বলে যে গরিবদের জন্য করেছে সে আমার জন্য করেছে, যে অসহায় অনাথ বিধবা সন্তানদের জন্য করেছে সে আমার জন্য করেছে। যখন আমি উলঙ্গ ছিলাম তখন কি তোমরা আমার জামা কাপড় দিয়েছো? যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন কি তোমরা আমাকে খেতে দিয়েছো? যখন আমি অসহায় দরিদ্র ছিলাম তখন কি তোমরা আমাকে হেল্প করেছো? তো এমনি করে প্রভু তার বাক্যেতেই বলে, যখন তোমরা একটি গরিবের জন্য, একটি অসহায় মানুষের জন্য, অনাথ বিধবাদের জন্য করেছো, তাহলে আমার জন্য করেছো। হ্যাঁ, প্রভু আমাদের সেই শিক্ষা দান করে। তাহলে নিঃস্বার্থভাবে সাহায্য করাই আমাদের জন্য শ্রেয় এবং গুরুত্বপূর্ণ। প্রভুর বাক্য কি বলছে? গীত সংহিতা 37 অধ্যায় 4-5 পদে বলছে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করেন। আমেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমন করে আমাদের জীবনের গতিপথ সকল খ্রিস্ট যিশুতে রাখবো, তার উপরেই বিশ্বাস করে চলবো, আর তিনি আমাদের জীবনের জন্য যেটা ভালো গুরুত্বপূর্ণ সেটাই আমাদেরকে দান করবেন, আশীর্বাদ করবেন। আমরা সদাপ্রভুর উপরে আমাদের জীবন সমস্ত অর্পণ করব, নির্ভর করব, তিনি আমাদের জীবনে কার্য সাধন করবেন। তাই বলছে যে নিঃস্বার্থভাবে তোমরা এগুলো করো, প্রেম করো, দয়া কৃপা করুণা করো, যাতে জগতের মানুষ প্রভুতে দৃঢ়ভাবে থাকতে পারে যিশু নামেতে। আরেকটি বাক্য কি বলছে? গীত সংগীতের 40 অধ্যায়ের 1-2 পদে বলছে, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। তিনি বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদ সঞ্চার দৃঢ় করিলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তান এখানে বাক্য আমাদের কত সুন্দর জানিয়ে দিচ্ছে যে আমরা ধৈর্য সহকারে সেই ঈশ্বর প্রভুর, সদাপ্রভুর যদি অপেক্ষা করি, তিনি আমাদের মনোযোগ বাড়ায়, তিনি আমাদের সমস্ত আর্তনাদ শোনেন, আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেখেন, তিনি বিনাশ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা যদি পাকময় সেই মাটিতে ভূমিতে পড়ে যাই, সেই তলতলায় যদি আমরা তলিয়ে যাই, তাহলে সেখান থেকে ঈশ্বর প্রভু আমাদেরকে তুলবেন, আমাদের চরণ সেই প্রস্তরে রাখবে, পাথরে রাখবে, যেন আমরা কোনো মতে না মন্দতায় চলি। আর এগুলো আমাদের করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। যে মন্দতায় জীবনযাপন করছে, অন্ধকারে কারাকূপে চলে যাচ্ছে, তাদের নিঃস্বার্থভাবে সাহায্য করা, হেল্প করায় দিন রাত আমাদের পরিশ্রম করতে হবে, যেন কোনো মতে একটিও সন্তান বিনষ্ট না হয়, কিন্তু যেন সবাই অনন্ত জীবনে যাই, এটাই আমাদের কার্য সবাইকার করতে হবে যিশু
যিশু নামেতে। তো এই সমস্ত শিক্ষাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রস্তুত হয়ে এই শিক্ষা আজ্ঞা সকল পালন করি এবং জগতের মাঝেও যদি আমরা বলতে পারি, তাহলে ঈশ্বর প্রভু শুধু আমাদের নয়, জগতের জাতির জাতির মানুষকে আশীর্বাদ করবে। যে কেউ তার উপরে বিশ্বাস করে সেই পরিত্রাণ পাবে। হালেলুইয়া। তাহলে এমনি করে প্রভু আমাদের বাক্য দ্বারা জানাচ্ছে। আরেকটি বাক্য বলছে, যেসাইও 26 অধ্যায় 3-4 পদে বলছে, যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। তোমার চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগ পর্যায়ের শৈল। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে যেসাইয়া পুস্তকে জানিয়ে দিচ্ছে যে তোমরা সেই মনকে সুস্থির করো, শান্ত করো, তুমি তাহাতে শান্তিতে রাখো, শান্তিতেই তোমরা থাকো, কেননা তোমাতেই নির্ভর করাই হলো আমাদের শ্রেয়, তোমাতে নির্ভরেই আমাদের জীবনের উৎস। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর করো এবং তাদের জীবনের সমস্ত মন্দতাগুলো ঈশ্বর প্রভু ঘোচাবেন। আর জিহ্বাতেই তাদের যুগ পর্যায়ের শৈল পাথর, যারা তার উপরে বিশ্বাস করে ঈশ্বর প্রভু তাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন যিশু নামেতে। হালেলুইয়া। এবারে প্রেমের উৎসের 4 নম্বর বিষয় আমরা দেখব। প্রেমের উৎকৃষ্টতা 4 নম্বর বিষয় হলো যিশুর মতো ভালোবাসা। আমাদের প্রভু যিশুর মতো কিন্তু সবাইকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। প্রভু যেমন বলে যখন 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এমন করে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব, আর প্রভু আমাদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন। কারণ প্রভুর বাক্যেতেই তিনি বলে দিচ্ছে তিনি জগৎকেই প্রেম করেছেন। জগৎকে প্রেম করা মানে জগতের মানুষকে প্রেম করা, জগতের সমস্ত বস্তুকেই প্রেম করা। তিনি জগৎকে প্রেম করে তার একটা মাত্র পুত্রকেই তিনি দিয়ে দিয়েছেন। আমরা যখন জগতের মাঝে কোনো কিছু দান করে দিই, সেটা কি আবার রিটার্ন ফিরে চাই বা রিটার্ন ফিরে চাওয়ার জন্যই কি আমরা দান করি? কোনো দিনই নয়। আমরা যেটা দান করি সেটা মুক্ত হস্তেই দান করি, যাতে কারোর উপকারে আসে, কারোর ভালো হয়, কারোর সেই প্রয়োজনটা মেটে। তাই ঈশ্বর প্রভু জগতের মানুষের পাপ থেকে ছুটকারা দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তার পুত্রকে সম্পূর্ণ রূপে আমাদের ভালোবেসে দিয়ে দিলেন। আর প্রভু যিশু আমাদের জন্য ছিন্ন ভিন্ন হলেন, আমাদের জন্য কড়া আঘাত খেলেন, চূর্ণ বিচূর্ণ হলো। তার সমস্ত সেই ক্ষত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা, সুস্থতা দান হলো। তাহলে জগতের মাঝে এমন প্রেম আমাদের দেখাতে হবে, যিশুর মতোই আমাদেরকে ভালোবাসতে হবে। তিনি যেমন আমাদের ভালোবেসেছে তেমন ভালোবাসতে হবে। কোনো রকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেলে হবে না। ঈশ্বর প্রভু আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলবে। কারণ প্রভুর বাক্যেতেই বলে যে সৎ কাজ করতে জানে সে যদি না করে তাহলে তার পাপ হয়। তো বিশ্বাসী সন্তানরা অবশ্যই আমাদের এগুলো করতে হবে যিশু নামেতে। আমরা কোনো মতে বিনষ্ট হব না, কিন্তু অনন্ত জীবন পাব। এই যে যিশু প্রেম ভালোবাসা, এই যে পিতা ঈশ্বরের অনুগ্রহ, এটা যেন আমরা জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি যিশু নামেতে। হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি এবং হৃদয়ে সঠিক রূপে ধারণ করতে পারছি। আমরা যেন একে অপরকে এমনভাবে উৎসাহ দিই যাতে আমাদের জীবনে ভালোবাসা আর কমে না যায়, বরং যেন ভালোবাসা বাড়তে থাকে। আমরা যেন সঠিক রূপে ভালোবেসে প্রেম করে জগতের মাঝে চলতে পারি যিশু নামে। 3 নম্বর বিষয়, সৎ ক্রিয়ার জন্য উদ্দীপিত হওয়া। এবারে আমরা 3 নম্বর বিষয় দেখব। আমরা যারা খ্রিস্টতে আছি, আমরা সেই সৎ কাজ বা ভালো কাজের মধ্যে দিয়ে কিভাবে মানুষকে উদ্দীপিত করতে পারি, উৎসাহ দিতে পারি বা তাদের পাশে দাঁড়াতে পারি।
হবে। এখানে সৎ কাজের যে কথা সকল বলা হচ্ছে, সৎ ক্রিয়া মানে কি, সৎ কাজ মানে কি? সৎ কাজ মানে হলো, সৎ ক্রিয়া মানে হলো ভালো কাজ এবং ন্যায়ের পথে চলা, দরিদ্র অসহায় দুঃখী পাশে দাঁড়ানো। তো এগুলো হলোই আমাদের কিন্তু সৎ কাজ, যা প্রভু আমাদেরকে দিয়েছে। আর এই সৎ কাজের মধ্যে দিয়েই আমরা জগতের মানুষকে উদ্দীপিত করব। কোনো মানুষ যদি সেই অসহায় দরিদ্র থাকে, তার ভালো কিছু দেব। সেই যদি মানুষ কোনো দুঃখে কষ্টে থাকে, তাকে আমরা হেল্প করব, পাশে দাঁড়াবো এবং আমরা প্রভুতে সুন্দরভাবে যাতে চলতে পারি, সেই সৎক্রিয়ার মধ্যে দিয়ে, সৎ কাজের মধ্যে দিয়ে আমরা মানুষকে উদ্দীপিত করব। এবার আমরা দেখব সৎ কাজ মানে কি। সৎ কাজ মানে হলো ভালো কাজ, যা ন্যায়ের পথে চলা, দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং প্রভু আমাদের যা শিক্ষা দিচ্ছে সেই প্রেমকে আমাদের জীবনে কার্যকারী করা। বলছে কি, 1 যোহন 3:10-11 পদে বলছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়। কেননা তোমরা আদি হইতে যে বার্তা শুনিয়াছ, তাহা এই, আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের পরস্পর প্রেম করতে হবে। এটাই হলো আমাদের বিশ্বাসীদের আসল কাজ, যা আমাদের প্রভু শিখিয়েছে, প্রভু আমাদেরকে বলেছে। তাহলে আমরা দিয়াবল দ্বারা পরীক্ষিত হয়ে যেন আমরা প্রলোভন না করি, ব্যভিচার পাপ না করি, বাজে মন্দ কার্য না করি, কিন্তু আমরা যেন সেই সন্তানকে ভালোবাসি, খ্রিস্টতে থাকা জগতের মানুষদেরকে ভালোবাসি, ধর্মাচরণ করি। প্রভুই বলছে, যে ব্যক্তি ধর্মাচরণ করে সে আপন ভ্রাতাকে প্রেম করে, কিন্তু যে ধর্মাচরণ করে না, যে প্রভুর সেই কথা আজ্ঞা পালন করে না, সে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম করে না, সে ঈশ্বরের লোক নয়, মন্দতায় চলছে। তাহলে আমাদেরকে সর্বদা প্রভুর বাক্য বার্তা সকল শুনতে হবে, কার্যকারী পালন করে চলতে হবে। আর এটাই হবে আমাদের জন্য সৎ কাজের উদ্দীপিত হওয়া বা সৎ কাজে আমাদের বেড়ে ওঠা, যিশু নামেতে। তো এটাই শিক্ষা দেয়। আর তিনি বলছে বিশ্বাসকে কাজে প্রকাশ করা, যেটা তিনি আমাদের বলছে যাকব 2:25-26 পদে। আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্ম হেতু ধার্মিকতা গণিত হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত। তাহলে বিশ্বাসী সন্তানরা, জগতের মাঝে আমরা দেখি কত মানুষ কত রকম কথা বলে, বিশ্বাসের কার্য সকল বলে, কিন্তু প্রকৃত রূপে যখন সমস্যা বাধা বিপত্তি আসে, তখন আমাদের আসল কার্যের ব্যাপার বোঝা যায়, যে আমরা কেমন কার্য করি বা কেমন আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস কাজ দ্বারাই প্রকাশ পায়। আমরা যেমন কর্ম করব, তেমন আমাদের বিশ্বাসকে দেখা যাবে, কারণ মুখে বিশ্বাস বলে কোনো কিছুই হয় না। যেমন আত্মা বিনা দেহ মৃত, তেমন কর্ম বিনা বিশ্বাসও মৃত। তাহলে আমাদের কর্ম অবশ্যই করতে হবে, যেটা আমরা বিশ্বাসের কাজকে প্রকাশ করতে পারি এবং প্রভুতে দৃঢ়ভাবে স্থিরভাবে থাকতে পারি, যিশু নামেতে। আমিন। বিশ্বাস শুধু মুখের কথা নয়, কাজের মধ্যে দিয়েই বিশ্বাস প্রমাণিত হয় বা প্রমাণ করতে হয়, যেটা আমাদেরকে প্রভু বলছে, তার বাক্য দ্বারাই আমাদেরকে জানিয়েছেন। হালেলুয়া। এবারে আমরা দেখব 1 নম্বর বিষয়, উদ্দীপিত করা। এখানে উদ্দীপিত করা মানে কি, আমরা যদি একটু দেখি বা বোঝার চেষ্টা করি। এখানে বলছে উদ্দীপিত করা হলো ভেতর থেকে উৎসাহ দেওয়া, আগ্রহ জাগানো এবং প্রেরণা দেওয়া বা কাজ করতে অনুপ্রাণিত করা। এটাই হলো প্রকৃতপক্ষে উদ্দীপিত করা, যা প্রভু আমাদেরকে শেখায়। যদি কেউ কোনো রকম সেই ভেতর থেকে
থেকে ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে অন্তর থেকে তাকে মনে করানো যে ঈশ্বর প্রভু আছে, তোমাকে সারিয়ে তুলবেন সমস্ত ক্ষত ব্যথা সমস্যা, জীবনে বাধা বিপত্তি মন্দতাগুলো তিনি পাইয়ে দেবেন। আপনি ফাইন্যান্সিয়াল সমস্যায়, আপনার রোগ ব্যাধি সমস্যা সমস্ত কিছু ঈশ্বর প্রভু তিনি সেই সাহায্য করবেন, আশীর্বাদ করবেন। তো এগুলো আমাদের উদ্দীপিত করতে হবে, জগতের মানুষকে বলতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, প্রেরণ করতে হবে। ঈশ্বর প্রভু অবশ্যই এই উদ্দীপিতর মধ্যে দিয়ে আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমনি করে প্রভুতে স্থির থাকি। আরও সহজ করে বললে, যখন কারো মনে ভালো কিছু করার ইচ্ছা, সাহস বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এইরকমভাবে আমাদেরকে বলছে এবং বোঝানোর চেষ্টা করছে। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, একজন শিক্ষক ছাত্রকে পড়ানোর জন্য উদ্দীপিত করেন, অর্থাৎ পড়তে উৎসাহ দেন। একজন পাস্টার বিশ্বাসীদের প্রেম ও সৎকর্মে উদ্দীপিত করেন, ভালোবাসা, ভালো কাজ, প্রেরণাদায়ক কথা সকল বলেন। এবং একটা বন্ধু তার বন্ধুকে সর্বদা উৎসাহ দেয় যাতে সে ভালোভাবে জীবনযাপন করে এবং সর্বদা বাবা মার সেবা কার্যে এবং ভালোবাসায় চলে, যেমন করে প্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। বা প্রভু আমাদেরকে বলে যে তোমার বন্ধুর কথা শুনে তুমি ভালো কাজ করতে মনস্থ করলে, সেটা তোমার বন্ধু তোমাকে উদ্দীপিত করছে প্রেমে ভালোবাসার মধ্যে দিয়ে ভালো কাজের করার জন্য। তো এমনি করে আমরা সমস্ত কিছু কাজ করার জন্য উৎসাহ পাই বা উদ্দীপিত হই, যা আমাদেরকে বলছে। বাইবেলের বাক্যের আলোকে বলছে যে ইব্রিয় 10 অধ্যায়ের 28 পদ অনুযায়ী বলছে, পরস্পরকে লক্ষ্য রাখা যাতে আমরা প্রেম ও সৎকর্মে একে অন্যকে উৎসাহ দিতে পারি বা উৎসাহিত করতে পারি। এগুলো আমাদেরকে শেখাচ্ছে, অর্থাৎ বলছে ভালো কথা, ভালো ব্যবহার ও ভালো উদাহরণের মাধ্যমে অন্যের হৃদয়কে ভালোর আলো জ্বালা যায়, ভালোর আগুন জ্বালা যায়, যাতে সে ভালো পথে ভালোভাবে চলতে পারে এবং সমস্ত প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। এই পদের গভীর বার্তা সকল এটাই বলছে, এটাই শেখাচ্ছে যে খ্রিস্টীয় সমাজে হিংসা বা উদাসীনতা বা নানান রকমের মন্দতা, ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ এগুলো নয়, কিন্তু একে অপরকে নিচে নামানো নয়, কিন্তু একে অপরকে ভালোবেসে প্রেম করে একে অন্যের সঙ্গে সহিষ্ণু রেখে একে অন্যকে বরং উপরে তোলা, একে অন্যকে বরং প্রভুতে স্থির রাখা, একে অন্যকে বরং সেই প্রভুতে দৃঢ়ভাবে সবাই থাকা, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করা। তো আমি, আপনি, আমরা সবাই যেন এই প্রশ্ন করি, আমি কি আজ কাউকে ভালোবাসায় এবং সৎ কাজে এগিয়ে নিয়ে যেতে পারছি? বা আমি কি ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকলের মধ্যে, সমস্ত কার্যকারিতার মধ্যে কি আমি প্রভুতে স্থিরভাবে আছি, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি? নাকি আমার মধ্যে এখনো মন্দতা বা মন্দ অসৎ কার্যগুলো আছে, যেগুলোতে মানুষের ক্ষতি হচ্ছে, পরিবার, ফ্যামিলি জনের, চারপাশে মানুষজনের ক্ষতি হচ্ছে? আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে, গ্রহণও করতে হবে। সংক্ষেপে যদি আমরা এক লাইনে বলতে চাই বা বোঝার চেষ্টা করি, তাহলে বলতে হয় যে ইব্রিয় 10 অধ্যায়ের 24 পদে এটাই শেখায়, বিশ্বাসীরা যেন একে অপরের প্রতি যত্নশীল হয় এবং ভালোবাসা ও ভালো কাজের পথে একে অপরকে যেন উৎসাহ দেয়। এটাই আমাদের করতে হবে। প্রেম ও সৎ কাজের মধ্যে পরস্পরকে উদ্দীপিত করে তোলার এটাই হলো আসল কার্য। আমরা যেন এই মতো বাক্যকে নিজেরা পালন করি,
কার্যকারী করি এবং জগতের মানুষকেও বলি। যারা অসহায়, দরিদ্র, খারাপ, কঠিন পরিস্থিতি, রোগে, মন্দতায় পড়ে আছে, সেই সমস্ত সন্তানদেরকে আমরা বলি প্রভুর কথা, প্রেমের কথা, সম্পূর্ণ নম্রতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। তারা হয়তো বাজে মন্দ কথা বলবে, মারবে, আঘাত করবে, সমস্যায় ফেলবে, কিন্তু তাও আমরা প্রভুর কথা তাদের কাছে সম্পূর্ণ নম্র সঙ্গে, প্রেমের সঙ্গে বলবো এবং সৎ কাজের মাধ্যমে বলবো, উদ্দীপিত করে তুলব, সমস্ত উদাহরণ দিয়ে, বাক্য দ্বারা বুঝিয়ে। আর ঈশ্বর প্রভু তাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন। যেমন করে তিনি আমাদের মনোনীত করেছেন, আমাদেরকে তিনি বিশ্বাসী বানিয়েছেন, তেমন তাদেরকেও বানাবেন। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আজকের আমাদের জন্য। ভিডিও যদি ভালো লাগে, বুঝতে পারেন, অবশ্যই আপনারা এই ভিডিও সেই সমস্ত মানুষদের কাছে, জগতের খ্রিস্ট বিশ্বাসীদের কাছে, সবার কাছে শেয়ার করুন, যাতে তারা প্রভুর এই বাক্যতে উদ্দীপিত হয়, প্রেমে চলতে পারে, উৎসাহিত হয়, আর প্রভুর উপরে শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখে, আর তারা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। আর যে কেউ সবাই এই প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রাণ পাবে। শুধু আমরা নয়, সবাই যাতে পরিত্রাণ পায়, এটা আমাদের অবশ্যই করতে হবে। তাই ভালো কাজ ও সৎ কর্মের মধ্যে, সৎ কাজ এবং সমস্ত সেই প্রেমের মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত বিশ্বাসীরা যেন এগুলো করি। আমাদের এটাই কার্য যা ঈশ্বর প্রভু দিয়েছে। আর আশা করি আপনারা এই বাক্য শোনার পর থেকে, আজকের পর থেকে করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু যে আমাদের বাক্য সকল দান করলো, এই বাক্যতে যাতে আমরা স্থির থাকি, বাক্য পালনকারী, কার্যকারী হতে পারি, জগতের মানুষকেও যাতে বলতে পারি, একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল দেখে, শোনে, বোঝে, গ্রহণ করে, প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা করছো, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা দূর করছো। তোমার এই বাক্য গুণে তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। সবাইকে যেন আমরা সেই প্রেম দ্বারা, সৎ কাজের দ্বারা যেন সবাইকে তোমার চরণ তলে আনতে পারি, তোমার প্রেমের কথা বলতে পারি। দয়া, কৃপা, করুণাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে, প্রভু সকলকে তুমি ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। প্রভু তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদের, জগন্নিবাসীকে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পিতা, সারাদিনের ভার দিয়েছি, এই সারাদিনের ভার সকল নাও, সুন্দরভাবে আমাদের গন্তব্যে যেতে আসতে পৌঁছাতে সাহায্য করো। যারা তোমার কাছে প্রার্থনা করে দিন সকল শুরু করছে, তাদের ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন।